আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনাদের দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ভাই গত 22 তারিখে লাইসেন্স পেয়েছেন। আর লাইসেন্স পাওয়ার সাথে সাথেই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন এবং উনি থাকেন কোন জায়গায় ভাইয়া? আমি আলসাদ স্টেডিয়ামের পাশে। আলসাদ স্টেডিয়ামের পাশে, যেটা মনে হয় যে সুদান মেট্রো স্টেশন আছে, ওইটার পাশে। ওইখান থেকে দেখা করতে আসছেন। আমি খুবই আনন্দিত যে ভাই আমার সাথে দেখা করতে আসছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক খুশি হয়েছি যে গত কালকে আমার সাথে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে হোয়াটসঅ্যাপে, তারপর উনি চলে আসছেন দেখা করতে। ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে কিভাবে উনি ড্রাইভিং লাইসেন্স পাইছেন বা কিভাবে কম্পিউটার টেস্ট পাস করছেন এবং কিভাবে পার্কিং উনি এক চান্সে পাস করছেন। সবকিছু এই ভিডিওতে থাকছে। যারা নতুন লাইসেন্স নিতে চান, যদি আপনারা নিতে চান তাহলে ভিডিওটা একটু দেখতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছে। দেশের বাড়ি কোন জায়গায় পড়ছে ভাইয়া? আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি। চট্টগ্রাম ফটিকছড়ি। আর এই জায়গায় কাজ করতেছেন আপনার সুদান? জি, আল সুদান স্টেডিয়ামের পাশে। কত বছর হয়েছে কাতারে আপনার? আমার কাতারে হইতেছে 8 বছর চলতেছে আর কি। 8 বছর শেষ হয়ে 9 বছরে পড়বো। 9 বছর, মানে এই 9 বছর পর আপনি লাইসেন্সের চিন্তা করছেন? জি জি, আমি প্রথমে 8 বছর আসছিলাম, তখন আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। প্রায় ওখানে 7.5 বছর পর্যন্ত করছি। তখন আমার ওই বিষয় আছিল যে ইলেকট্রিশিয়ানের একটা প্রমোশন আছিল, তো ইলেকট্রিশিয়ানের কারণে আমি লাইসেন্স নিতে পারিনি। প্রফেশন চেঞ্জ করা? জি, প্রফেশন চেঞ্জ করতে হবে। তারপর আপনি প্রফেশন চেঞ্জ করে এখন নতুন প্রফেশনে? আমি গত 2024-এর জুনে আমি দেশে ক্যান্সেল চলে গেছিলাম। আচ্ছা, ক্যান্সেল যাওয়ার পরে এরপর আমি 4 মাস দেশে ছুটি কাটাই, এরপর নতুন আবার ড্রাইভিং মিশন নিয়ে আবার আসছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি আপনার এমনিতে কত মাস সময় লাগছে? যে আমার ভাই সময় একটু বেশি লাগে গেছিল। আমি এগুলা আস্তে আস্তে বলবো আপনাকে। আচ্ছা, সময় বেশি লাগার কারণ হচ্ছে আমি গত 2024-এর সেপ্টেম্বরের 27 তারিখ আমি দেশে থেকে আসছিলাম। 27 তারিখ আসার পরে অক্টোবরের 6 তারিখ আমি লাইসেন্সের জন্য ওখানে ভর্তি হই, স্কুল আর কি ভর্তি হই। আচ্ছা, আমি স্কুলে ভর্তি হয়েছে ইউনাইটেড, যেটা আছে আমাদের ইউনাইটেড ড্রাইভিং স্কুল, ওইখানে ভর্তি হই। আমি প্রথম থেকে আপনাকে সবগুলো বলি তো আপনি বুঝতে পারবেন। আমি ভর্তি হওয়ার 6 তারিখ ভর্তি হওয়ার 22-23 দিন পরে একটা ডেট আসছে, মানে কম্পিউটার টেস্টের জন্য। তো আমি তো ওখানে সফটওয়্যার দিছি, আমি ওগুলা সবগুলো দেখছি, সবগুলো ভালো মতো দেখে আমি তো 100% যে কনফার্ম আসছিলাম যে আমি পাস হয়ে যাবো। তো এখানে গেছি, যাওয়ার পরে আমি এক্সাম দিতে যখন বসছি, আমার 6টার সময় এক্সাম ছিল, 6:10 আমার ঢুকেছিল। এক্সাম দিতে বসার পরে আমি দেখতেছি যে আমি মোবাইলে যেগুলো দেখছি ওগুলো একটুও নাই ওখানে। মানে মোবাইলে একরকম, মানে সফটওয়্যার ওরা যেটা দিছে এটা একরকম, কম্পিউটারের মধ্যে একরকম। আমি তো মানে ঘাবড়ে গেছি আর টেনশনে পড়ে গেছি। এরপরও কি আমি দেখতেছিলাম যে আমি দেখে তো বুঝতেছি এটা 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 ওগুলো দিয়ে দিকে না ফেল হয়ে গেছি। এরপর 50 রিয়াল দিয়ে আবার, মানে 50 রিয়াল ওখানে জমা দিয়ে আবার বাইরে গেছি ডেট দেওয়ার জন্য। 50 রিয়াল দিয়ে আসার পরে আবার প্রায় আমি ওখানে টেনশনে পড়ে গেছি। রুমের মধ্যে আসে একটা 20-22 দিন, প্রায় 1 মাস চলে গেছিল। তখন আমার যত তাড়াতাড়ি মানে লাইসেন্সটা পাবো তত তাড়াতাড়ি আমার চাকরি শুরু হবে। তো ওটা করার পরে আমি ইউটিউবে সার্চ করে দেখতেছিলাম যে মানে কোনো এই ধরনের মানে কাতারের লাইসেন্স বিষয় নিয়ে কোনো ভিডিও আছে কিনা। তো দেখতে দেখতে দেখি আপনার ভিডিওটা আমার চোখে পড়লো, ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। প্রথমে আমি ম্যাঙ্গো পাবলিক এটা দেখে একটু মানে কনফিউজ হয়ে গেছি। এটা তো ম্যাঙ্গো পাবলিক তো ড্রাইভিং এর সাথে কোনো কানেকশন নেই। অনেক সুন্দর একটা নাম, ইউটিউবের নাম অনেক সুন্দর হয়েছে আপনার। তো ভিতরে যাই দেখতেছি আপনি স্টেপ করে অনেকগুলা ভিডিও দিচ্ছেন ওইখানে। আমি অনেক ভিডিও দেখছি। দেখতে 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 অনেক দূরে, প্রায় 2 বছর না 1 বছর না 1.5 বছর আগে ভিডিওতে গেছি। দেখতেছি ওখানে আপনি দেখা দিতেছেন কিভাবে আমি এক্সাম দিলে কম্পিউটার টেস্ট কিভাবে করলে পাস হবো। তো এখানে আপনি বলছেন যে কম্পিউটার টেস্টে দিতে গেলে আপনি শুধু ডিসপ্লের মধ্যে যেগুলো দেখে ওগুলো যদি ওকে দিয়ে দেন সবগুলো, আপনি নিশ্চিত পেয়ে যাবেন। আপনি বলছিলেন যে আপনি যদি হেডফোনটা ইউজ করেন, আপনার হেডফোনে যেটা আছে ওটাই আপনি দিবেন ওখানে। মানে হেডফোনে যেটা বলে, হেডফোনে যদি বলে এখানে ইউটার্ন আছে, আপনি ওকে দিবেন। আর যদি হেডফোনে যদি বলে ইউটার্ন নাই, কিন্তু আপনি দেখতেছেন ওইখানে লেখা আছে ইউটার্ন, কিন্তু আপনি ইউটার্ন দিবেন না। হেডফোনে যদি বলে ইউটার্ন নো
নট অ্যালাউড ইউটার্ন, আপনি ওইটাই দিবেন, হেডফোনে যেটা বলে ওইটাই দিবেন। এইগুলো আপনি ফলো করছেন? জি, ওগুলা ফলো করছি। ওগুলা ফলো করার সাথে আমি ওই দিন 3-4 মিনিটের মধ্যে আমি পাশ হয়ে বাইরে গেছি। তো পাশ হয়ে বাইরে যাওয়ার পরে আমি তো অনেক খুশি। এরপরে আইসা আপনার ভিডিওতে আমি কমেন্ট করছিলাম, হয়তো আপনি খেয়াল করেন না, অনেক আগের ভিডিও, তাই অনেক আগের হয়তো। জি, এরপরে আমার ওই দিন আমার কল দিছে আপনার এর পরের শনিবার থেকে আমার মানে ক্লাস শুরু হইব। তো আমি গেছি ওখানে ক্লাস করতেছিলাম, ক্লাস করতে করতে। আপনার তো ইউনাইটেড ড্রাইভিং স্কুল? হ্যাঁ, ইউনাইটেড। স্কুলটা কেমন? স্কুলটা আমার মতে আগে, আজকে থেকে 3-5-6 মাস আগে, 1 বছর আগে অনেক ভালো স্কুল আছিল। এখন আমার মতে তেমন একটা ভালো না। অনেকে বলে যে মানে কোন স্কুলটা ভালো, আমার মানে এই ভিডিওতে আমি বলতে চাই যে অনেকে বলে যে ভাই কোন স্কুলটা ভালো হবে, অনেকে বলে ডাল্লা, অনেকে বলে কাতারা, অনেকে বলে গালফ। আসলে এইগুলা আসলে তো মানে ডিরেক্টলি বলা যায় না যে এই স্কুল ভালো, এই স্কুল ভালো। ডিপেন্ড করে স্কুলের শিক্ষক অথবা কি রকম, বা রেজাল্ট কি রকম, আসে, কতদিনের মধ্যে লাইসেন্স পাচ্ছেন। একটা সময় দেখা যায় যে জলদি জলদি আপনার ওই ডেট দিতেছে, একটা সময় দেখা যায় যে একটু দেরিতে দিতেছে। এটা স্কুলের উপর নির্ভর করে, যে এটা আসলে ডিরেক্ট বলা যাবে না যে স্কুল ভালো, এই স্কুল খারাপ। জি, আমার সেম স্কুলে আজকে দেখা প্রায় 7-8 মাস আগে আমার মামাতো ভাই একজন স্কুলে ওইখান থেকে লাইসেন্স নিছে। ও 2 মাসের মধ্যে সবগুলা মানে ম্যানুয়াল লাইসেন্স নিছে, 2 মাসের মধ্যে সবগুলা পাস হয়ে, প্রথম চান্সে সবগুলা পাস হয়ে গেছে। কিন্তু হে এখনো পর্যন্ত ভালোভাবে গাড়ি চালাতে পারে না, অনেকটাই ভয় পায়, মানে তেমন একটা ভালোভাবে গাড়ি চালাতে পারে না, ভালোভাবে শিখে নাই। শিখলেও কিন্তু মানে রোডের মধ্যে গাড়ি চালিয়ে হের হাত কাঁপে, এরপর কোন দিক যাইলে কোন দিক এটা ভালো মতো বুঝে না কোনো। কিন্তু মনে হয় যে শিখার সময় খুব ভালোভাবে সে শিখতে পারে না। এরপরে তবু মানে ফাঁসে গেছে, ওখানে 2 মাসের মধ্যে লাইসেন্স নিয়ে চলে আসছিল। আপনি যে ওই রোড টেস্ট দিছিলেন, প্রথমবারে ফাঁস করছেন নাকি? না, আমি প্রথমবারে ফেল গেছি। মানে কি কারণে আমি ফেল গেছি? আপনার আমি আরেকটা ভিডিও দেখছি, আমার যেদিন টেস্ট আসিল এর 2 দিন আগে আপনার একটা ভিডিও দেখছি, আপনি যে বলছিলেন আপনি যতই ভালো চালান কিনা, আপনার যদি পুলিশের যদি মুটের উপরে এটা ডিপেন্ড করে, আপনার যদি পুলিশের যদি মুড যদি ভালো না থাকে, আপনি যতই ভালো চালান আপনার ফার্স্ট দিব না। এর যদি মুড ভালো থাকে, আপনি খারাপ চালালে হয়তো মাঝে মধ্যে ফার্স্ট দিয়ে দিব। ওইটাই হয়েছে আমার সাথে। আমি তো কাতারে প্রায় আজকে 3 বছর ধরে গাড়ি চালাই, মানে আমার লাইসেন্স ছাড়াও আমি মেইন রোডে চালাই নাই, এমনি ছোটখাটো রোডে অনেক। জি, আমার গাড়ির একটা অভিজ্ঞতা আছে ভালো। তো আমার উস্তাদ যে আছিল, হে আমার প্রথম 7 দিনের মাথায় বলছে তুমি একটা টেস্ট নাও, তুমি অনেক গাড়ি ভালো চালাও, তোমার আমি ধরে রেখে কি করব, তুমি গাড়ি ভালো চালাও, হ্যাঁ সময় নষ্ট করে লাভ নাই, তুমি দেখে অনেক গাড়ি ভাড়ে। এমনকি আমি গাড়ি চালানোর সময় যখন বসতাম, উনি আমাকে বলতো তোমাকে আমি কি বলবো, তুমি সবগুলাই জানো, চলো আমরা ঘুরে আসি, কোদিক থেকে টাইম পাস করে আসি। তো আমি প্রথমে গাড়ির মধ্যে বসছি, আমি 3 নম্বরে আমি গাড়ি চালাইছিলাম। আমার আগে 2জন গাড়ি চালাইছে, 3 নম্বর গাড়ি চালাই। আপনি একটা ভিডিওতে বলছেন পুলিশ আপনাকে যতই বলুক চলে যাওয়ার জন্য আপনি যাবেন না, আপনি সবগুলা মানে পুলিশ যেতে বললো আপনি যাবেন না, আপনি সবগুলো দেখার পর গ্লাসটা সবগুলো মিরর টোরে সবগুলো দেখার পরে আপনি যাবেন। আমি সবগুলো ঠিক করছি, সিট ঠিক করছি, সব মিরর দুনো সাইডে সবগুলো ঠিক করছি, সেন্টার মিরর ঠিক করছি। এরপরে যখন আমি পুলিশে জিজ্ঞাসা আমি যাবো, ওই বলতেছে যান। এরপর আমি 3-3.5 মিনিট মোটর চালাইছি। এরপর একটা রোডের মধ্যে স্পিড লিমিট আছে 50 থাকলে তো 50 চালাতে পারবেন, আপনি একটু কম চালাবেন, 5 কম চালাইলেও সমস্যা নাই, 45 চালাইলেও সমস্যা নাই। এরপরে চালাইছি, এরপর আমার ফেল দিয়ে দিছে, ফেল দিয়ে আবার একটার সাথে আরো 5-6টা এড করে দিছে, গিফট হিসেবে দিয়ে দিছে। তো অনেক মন খারাপ হয়েছিল ওই দিন, মানে টেনশনের মধ্যে, তখন অলরেডি প্রায় 2-2.5 মাস চলে গেছিল। পরের টেস্ট মানে কতদিন পর পাইছেন? এরপর আমি এর 20 দিন না 22 দিন পরে টেস্ট পাইছিলাম, গত জানুয়ারির 26 তারিখ। আমি ওইটা দিই নাই, আমার ওস্তাদ নিজে নিছিল ওই টেস্টের ডেট, কিন্তু হে রাত্রে 10টার সময় ফোন করে আমারে বলতেছি তুমি এই টেস্টটা দিও না, এটা দিলে তুমি যতই বালাই চালাও কিন্তু তোমার ফেল দিয়ে দিব। মানে কি কারণে? মানে পুলিশ এখন পুলিশ এগুলো বালানো, ওই সেম পুলিশ ওগুলো তখনও ছিল। আচ্ছা, সেম পুলিশ ওগুলো তখনও ছিল। উস্তাদ এখানে জানে, হ্যাঁ, হে বলতেছে উস্তাদের সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। উনি আমাদের সেম বয়স, উনি আমার একটা মানে ভালো একটা বন্ধুত্বের মতো আমার ছিল। অনেকে বলে যে উস্তাদের মানে কি টাকা পয়সা। এখানে একটা আমি কথা বলি ভাই, এরাও তো মানে কাজ করতে, যে কোনো কাজে আপনি যদি কাউরে একটু হেল্প করেন, অনেকেই আছে মানে কিছু টাকা খুঁজবে, তো আপনি যদি যদি কিছু টাকা দেন, হে আপনার নিজের থেকে অনেক ভালো করে শিখাইবো। আর যদি ভালো যদি হয় টাকা হয়তো নিব, কিন্তু সবগুলাই টাকা নিব, টাকা সবাই 100 জনের মধ্যে 99 জনের ভুল ছাড়া টাকা নিবে। অনেকে আছে টাকা ছাড়া তো কত বলে না,
হ্যাঁ। অনেক কাছে টাকা ছাড়া কথাও বলেন এটা আপনি, আমার সাথে হয়েছে। আপনি যেরকম চালান হে কোনো পাত্তাই দিব না আপনাকে। আর যদি আপনি যদি 50 টাকা 100 টাকা দেন হে আপনারে শিখাই দিব, ভালোভাবে শিখাই, ভালোভাবে শিখিয়ে দিবে। আমি প্রথম দিন যখন গেছিলাম, তো আমি তো মানে দেশ থেকে ভালো করে শিখে আসি নাই, তো এখানে প্রথম দিন গেছি, তো আমার বসাই হেতে ফোন টিপতেছে। আমি বললাম যে কোনটা কি করতে হইব না করতে হইব, অনেকটা বোঝা যায় না, তো এত চালা এরকম চালা। পরে আমি এটা পরে আসাই আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এরকম পরে টাকা পয়সা কিছু দিছি, দেন আস্তে আস্তে আমার প্রথমে বলছিল একদিন যে বলতেছি যে আমাকে কিছু দিলে মানে খুশি হবো, আমার এমনি কিছু খাবার দাবারের দরকার না, কিছু দিলে খুশি। আমি বুঝতে পারছি, আমি এর প্রতি সপ্তাহে 50 টাকা করে দিতাম। আমি হেরে আমার মনে হয় 600-700 টাকা দিছি, কিন্তু এর মধ্যে অনেক আমার হেল্প করছে। আপনি রোড টেস্ট পরেরটা দিবেন, তো মনে করেন দ্বিতীয় টেস্টে আপনি পাস করছেন। জি, দ্বিতীয় টেস্টে পাস করছি। আমি কত মিনিট চালাইছে আপনারে? আমারে আমি প্রথমে চালাইছিলাম, আমাদের গাড়িতে 4 জন নিয়ে গেছিলাম। এক নম্বরে উঠছেন? হ্যাঁ, প্রথম নাম্বারে আমি উঠছি, কারণ পিছনে যারা ছিল, আমি তো আগে একবার চালাইছি, আমার একটু অভিজ্ঞতা আছে পুলিশ কিরকম বলবে না বলবে। তো আমি চালাইছি, তখন ওঠার পরে আমার পুলিশে সালাম দিছি। প্রথমে পুলিশে সালাম দিয়া এরা আমার আইডি দিছি আর পেপার একটা দিন ওইখানে এটা দিছি। ওটা দেওয়ার পরে পুলিশ আমার এরকম আর চোখে দেখতেছে আমি কি করতেছি না করতেছি। আমি প্রথমে সিট ঠিক করছি, প্রথমে সিট প্রথমে জাজ করা, দুনো সাইডের মিরর ঠিক করছি, সেন্টার মিরর ঠিক করছি, এরপর বেল্ট লাগাইছি। বেল্ট লাগাই তখনও গিয়ার ফালাই নাই। আমি জিগাইতেছি পুলিশটা আমি কি যেতে পারবো, ও পুলিশ বলতেছে ইয়াল্লারো। আমি তখন গিয়ার চেঞ্জ করা, ফোর সিগন্যাল বন্ধ করা, সিগন্যাল দিয়ে গাড়ি দেখা মিরর চেক করা, রোডের মোড় হচ্ছি। এমনি সচরাচর সবাই 2 মিনিট, বেশিরভাগ 3 মিনিট থেকে বেশি চালায় না, চালাইতে দেয় না, মানে 3 মিনিট থেকে বেশি, ম্যাক্সিমাম 4 মিনিট। তো আমার পুলিশ দেখতেছি চালাইতে আছে, মানে রাউন্ড বুডের মধ্যে ইউটার্ন যা, লেফটটা যা, ডাইনে যা, বামে যা, দেখি আমার মানে একটা আমার নিজের ধারণা আসতেছে না, মানে 10 থেকে 11 মিনিট পর্যন্ত চালাইছে আমার। 10 থেকে 11 মিনিট, মানে হে নিজে বুঝতেছে ভালো চালাইতেছে, মানে আর একটু পরীক্ষা করে দেখি হে আর কতটুকু ভালো চালাইতে পারে। আচ্ছা, এরকম। তো এরপরে আমার পরে একজন দিছিল, ওনার অলরেডি কাতারের সৌদির লাইসেন্স আছে, উনি শুধু এখানে রুট টেস্ট দিয়ে রুট টেস্ট পাস হলে লাইসেন্স হয়ে যাবে, ওনার তো আরগুলো দরকার নাই। আমি তো পিছন থেকে দেখতেছি উনি বসে সবগুলা মিরর চেক করছে, সবগুলা ঠিক করছে, সবগুলা ঠিক আছে, বেল্ট লাগাইছে। পুলিশরা জিজ্ঞেসে আমি যাবো, ঠিক আছে। উনি কিন্তু ওই ফুল সিগন্যাল এটা বন্ধ না করে ওই রোডের মধ্যে প্রায় 2 চাকা তুলে দিছে। ওই মানে ওনার 1 মিনিট 50 সেকেন্ড ওই মধ্যে, মানে উনি এলা পার্কিং এরকম বলে লগে লগে ফেল দিয়ে দিছে। এরপরে আরেকজন চালাইছে, এর হাত কাঁপতেছিল, কিন্তু পুলিশ কিন্তু অনেক ভালো ছিল, যদি একটু ভালো মধ্যে চালাইতো তাহলে ফার্স্ট দিয়ে দিত। জি, যাই হোক, আপনার মনে করেন যে ওই পার্কিং টেস্ট প্রথমবারই পাস করছেন? জি, প্রথমবারে পাস করছি। আমার গত 22। এখন যে মানে আমি যখন দিছি, আমি হয়তো নতুন কোন রুলস আসছে কিনা জানি না, কারণ বর্তমানে নতুন কোন রুলস চেঞ্জ হয়েছে কি? জি, আমি দেশ থেকে আসার পরে আমি উস্তাদের সাথে যখন কন্ট্যাক্ট করছি, উস্তাদ আমাকে বলছে এখন তো নতুন রুলস শুরু হয়েছে আবার, এখন আপনি যে কোনো 4টা চান্স পাবেন। মানে ওই কম্পিউটারে? জি, যে কোনো জায়গায়। মনে করেন আপনি প্রথমে কম্পিউটার টেস্ট দিলে আপনি যতবার ফেল করেন কিনা আপনি 50 টাকা দিয়ে আবার নতুন করে ডেট নিতে পারতেন। এখন যদি আপনি 4বারই যদি কম্পিউটারে যদি ফেল করেন, ডাইরেক্ট আপনার নতুন করে আবার ভর্তি হতে হবে, নতুন করে আবার ভর্তি হতে হবে, টাকাটা আপনার গেছে, টাকাটা চলে গেছে। এরপর যদি আপনি প্রথম চান্সে যদি কম্পিউটার ফাস্ট হয়ে যান, এরপরে আসছে আপনার এল পার্কিং। এখন তো প্রথম এল, এখন আবার ওই রোড টেস্ট, রোড টেস্টের আগে সবার শেষে রোড টেস্ট। আচ্ছা, প্রথমে এল পার্কিং, ওইটা ফাস্ট হলে রুট টেস্ট ফাস্ট হলে লাইসেন্স পাবেন আপনি। আচ্ছা, তাইলে এখন একটু চেঞ্জ হয়েছে। জি জি। তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আসছেন দেখা করতে, আমি অনেক খুশি। আর আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। জি, আপনার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটা কথা বলবো। ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনি যদি চ্যানেলটা যদি না করতেন, না খুলতেন, আর যদি আপনার মতো ভালো, আমি অনেক ভিডিও দেখছি, প্রায় 50-100টার উপরে ভিডিও দেখছি, কিন্তু আপনার মতো ভালোভাবে মানে 1 to 10 এরকম করে ভালোভাবে কেউ বুঝাই দেয় না, কেউ বুঝাইতেও পারে না। একটা অভিজ্ঞতাও থাকা লাগে, আর মানে বলার একটা স্টাইল আছে, মানে কিভাবে বললে মানে বুঝতে পারবেন, ওটা একটা স্টাইল আছে। আপনারা সবাই যদি ভাইয়ার ভিডিও ফলো করেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমি 100% গ্যারেন্টি দেবো আপনারা পাস করবেন, 100% গ্যারেন্টি। আর ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো। আমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে আসছি, ভাইয়া আমার সাথে প্রায় 1 ঘন্টা ধরে এখান থেকে ঘুরাইছে। লাইসেন্স যদি পান আপনার ভাইয়ের ভিডিও দেখে, অন্তত পক্ষে একবার ফোন করে বলেন ভাই আমি
লাইসেন্স পাইছে, ভাইয়ের মনে না, উনি যে অনেকে- কষ্টটা অনেকেই- করতেছে, অনেকেই বলে, অনেকেই জি, মেসেজ জি, করে, জি। কারণ অনেকে আসতে পারে না, কারণ আপনি কাজের হয়তো জন্য আসতে পারে না, আপনি হ্যাঁ। হয়তো আপনার নিজের Free- গাড়ি free আছে, ছিলেন, আপনি জি। এই জন্য চলে আসছেন। জি, জি। অনেকে কাজ করে, ঘরের কাজ করে বা অন্য জায়গায় কাজ করে, টাইম এত টাইম দূর থাকে থেকে না, এর time জন্য থেকে পারে না, ইয়ে করতে কিন্তু পারে অন্তত না আর কি। ফোনটা তো করতে হ্যাঁ, পারে। অনেকে মেসেজ দিয়ে বলে যে জি। ভাই আজকে লাইসেন্স পাইছি, দোয়া করেন। জি, জি। এরকম অনেকে বলে, হয়তো আপনি চলে আসছেন, আপনার সাথে আমি গতকালকে দেখা মানে কথাবার্তা গতকালকে হয়েছে। মেসেজ দিয়েছিলাম, হ্যাঁ, জি। আপনি আজকেই চলে আসছেন। জি। অনেকে আসলে এই সুযোগটা পায় না, সবাই সুযোগটা কাজ করে পায় না। থাকে আর কি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।